শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের আরও ২ উপদেষ্টা। তারা হলেন বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। শপথ নেয়ার পর তাদের দপ্তর বণ্টন করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বিধান রঞ্জন রায়কে দেয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, আর সুপ্রদীপ চাকমাকে দেয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। তবে উপদেষ্টা হিসেবে এখনও শপথ নেননি ফারুকী আজম। এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ও ১৩ উপদেষ্টা শপথ নেন। পরের দিনই তাদের দপ্তর বণ্টন করেন প্রধান উপদেষ্টা। শুক্রবার এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে দেখা গেছে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ ছিল প্রধান উপদেষ্টার অধীনে। সেগুলো হলো প্রতিরক্ষা, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, খাদ্য, গৃহায়ন ও গণপূর্ত, ভূমি, বস্ত্র ও পাট, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, জনপ্রশাসন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, নৌ পরিবহন, পানি সম্পদ, মহিলা ও শিশু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, তথ্য ও সম্প্রচার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, মুক্তিযুদ্ধ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ ও সশস্ত্র বাহিনী বিভাগও প্রধান উপদেষ্টার অধীনে। এর মধ্যে ২টি মন্ত্রণালয়ে নতুন ২ উপদেষ্টাকে দেয়া হয়েছে। সেক্ষেত্রে এখন ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদকে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় ড. আসিফ নজরুলকে। আদিলুর রহমান খান পান শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব। সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফকে দেওয়া হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র ও সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এছাড়া সৈয়দা রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়, শারমিন এস মুর্শিদকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আফামা খালিদ হোসেনকে ধর্ম মন্ত্রণালয়, ফরিদা আক্তারকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আর নূরজাহান বেগমকে দেয়া হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দেয়া হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। এরই মধ্যে উপদেষ্টারা নিজ নিজ মন্ত্রণালয়ে কাজ শুরু করেছেন।